মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ইবাদতের মহব্বত বুঝতেছেন তো ইনশাআল্লাহ? ইবাদত শেষ করলাম 50 মিনিটে। এখন আমি পিতা মাতার ওয়াজ করব বাকি যতটুকু সময় পাই। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ মায়ের খেদমতের কথাটা কেন লাগাইছে? খেলা আছে না নাই? আল্লাহ বলছেন মা বাবার সঙ্গে সত্য ব্যবহার করো। আল্লাহরে জিজ্ঞেস করি, ও আমার আল্লাহ কেন ব্যবহার করো? দুনিয়াতে কত আছে আপনজন, এদের ব্যাপারে এত গভীর কথা বলো নাই, মা বাবার ব্যাপারে এত কথা বলেছেন, কারণটা কি? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়াহানান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে যেই মানুষগুলো কষ্টের পর কষ্ট করে, সেই মানুষটা হলো তোমার বাবা, তোমার মা। মার কথা হাদিস শরীফে 3 বার বলেছে, আর বাবার কথা 1 বার বলেছে, আপনজনদের কথা 1 বার বলেছে। ও নবী গো, মার কথা কেন 3 বার বলছেন? রাজনগরের শাহপুরের পোলাপান শোন, আজকে রাইতে যাইয়া মারে জিজ্ঞেস করবা, মা গো কোরআনের মধ্যে পাইছি, কিসের মধ্যে পাইছি? তুমি নাকি কষ্টের পর কষ্ট করছো, আমরা তো জানি তুমি প্রসবের যন্ত্রণায় কাট পাইছো, কষ্ট তো 1 বার করছো, আমরা দি কোরআনে পাইছি কষ্টের পর কষ্ট করেছো। বন্ধুরে আমার, ও শাহপুরের বাবারা, ও মৌলভী বাজারের বন্ধুরা, ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর কথা মোতাবেক আমরা গিয়ে মাকে সরাসরি জিজ্ঞেস করব, মা তুমি কষ্টের পর কষ্ট করলা কেমনে? মা আপনার উত্তর দিব, পুত্রে তোর বাপের সঙ্গে যখন আমি নববধূ হয়ে ঘরে আসছি, দৌড় মারছি, লাফ মারছি, উপর দিকে নামছি, দৌড়াইয়া কাজ করছি, বাড়ি আলগাইছি। যেই দিন থেকে টের পাইছি তুই আমার পেটের মধ্যে কনসিপ্ট হয়েছিস, আগের মতো রাতের বেলা যেমনে মন যেমনে শুয়া ঘুমাই না, তুই পেটে যাইতে যাইতে আমার হাঁটার স্বাধীনতা আমি হারাইয়া ফেলাইছি। তুই যখন পেটের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছিস, ডান কাত হইয়া ঘুমাই, হঠাৎ করে রাতের বেলা কানটা জাগাইয়া রাখি, আবার নি উপর হইয়া শুয়া যায়, তুই নি পেটের ভিতরে চাপ কইরা মইরা যাস। এই জন্য তুই আমার রাতের ঘুম কাইরা নিয়েছিস। 8 মাস হয়েছে পেটের ভিতরে, রাতের বেলা আগে ঘুমাইছি, ঘুমের ঘরে ফজরের পরে ঘুম থেকে উঠেছি, কিন্তু তুই আমার পেটে যাওয়ার পর 10টা মিনিট বালা করে ঘুমাইতে পারি না, ঘুমটা ভাঙ্গা যায়, কারণ তুই আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার মরণ কাঠ দেখাইয়া দেস। এইভাবে আমি প্রতি রাত না ঘুমাইয়া ঘুমাইয়া কাটাইছি। আবার মাঝে মাঝে মানুষকে নিয়ে আইছি গল্প করার জন্য, সময় কাটে না, আমার সময় কাটে না। আর মানুষগুলো আমার সঙ্গে বসে যখন গল্প করত, হঠাৎ করে মা চোখের পানি ফালাইয়া কাঁদত। পাশের বাড়ির মহিলা জিগায়, সখিনা আমরার ডাইকা আনছ গল্প করবা, কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ? ডাক দিয়া কয়, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে জাদুমণি, আমার কথার সময় গল্পের সময় এমন জোরে একটা লাথি মারছে, লাথি ওই লাথি খাইয়া আর সহ্য করতে পারি না, চোখ দিয়ে আপনি আপনি পানি গড় গড় করে পড়তেছে। আরেক মহিলা জিজ্ঞাসা করি, চোখের পানি ফালাইয়া কাঁদতেছ সন্তানের লাথি খাইয়া, তোমার মুখের ভিতরে কেন ফুকলা দাঁতে মুচকি হাসি দেখা যায়? মা ডাক দিয়ে কয়, কাঁদি কেন জানস? ব্যথা পায়া কাঁদি। হাসি কেন জানস? আমার পোলা আমার লাথি দিয়া ব্যথা দিলেও আমার মাঝে আনন্দ লাগে, কারণ আমার জাদুমণি পেটের ভিতরে জিন্দা আছে। এমন অনেক মা আছে পেটের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে গেলে দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে মা। এখানেই তো শেষ নয় রে বাবা। বিজ্ঞান আর ডাক্তাররা কি বলে জানেননি? যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কোটি গুণ বেশি ব্যথা হয় মা দুঃখিনীর। আল্লাহ বাঁচায় রাখে দেখেন আমরা মারে মা বলে ডাকতেছি। ডেলিভারির কেসে এমনও শাহপুরে ঘটনা ঘটছে রে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে আর মা দুঃখিনী বেহুশ হইয়া পইরা জিন্দিগির মতন দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কথা কোন ঠিক না? আসবি না ঘটনা কেন? জীবনে আর সন্তানের মুখ দেখে নাই। এই জন্যই তো আমার আল্লাহর হাবিব বলেছেন, এই পৃথিবীর মধ্যে কোনো মহিলার ডেলিভারির কেসে যদি মহিলাটা মারা যায়, আর মর্যাদা আল্লাহ এত বাড়াইয়া দেয়, আমার আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আর এই মাকে যখন আল্লাহ বাঁচায় রাখে, আমি ফেরোজ এমনি লাইতে আইছি, দুনিয়া তো মারে লাইতাই, কিন্তু খবরদার মারে লাইতাইয়া তাহিরির সামনে বয়ান শুনবা, তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই। মার মনে কষ্ট দিয়ে আমার কাছে মুরিদ আব্বা আব্বা করবা, তোর মতো মুরিদ আমার দরকার নাই। যেই পীরে বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পীর না, এটা বেঈমান। কথা বলেন না ঠিক কিনা? রাগ করলে করেন গা, পীর সাহেবরা রাগ করলে করুক গা, আমার কোনো আপত্তি নাই। আমার হক কথা আমাকে বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, মা দুঃখিনীর সঙ্গে আপনি কয়দিন ভালো ব্যবহার করবেন? রাজনগরে দেখা যায় যতদিন সন্তানটা বেকার থাকে, বেকার থেকে মা বাপতে যতদিন টাকা নিতে পারবে অতদিন একটু ভালাই থাকে। যেই মাত্র সন্তানটা প্রতিষ্ঠিত হয়ে যায় আর মাকে মূল্যায়ন করে না। কিন্তু আপনার আম্মা কি বলে জানেননি? আপনার আম্মা বলে, আমার 4টা ছেলেগুলা পাশের রুমে থাকে নাই, তারা ভয় পাইতো, আমার ছাড়া একদম থাকে না। পড়তে দিলে তারা কান্না কইরা চুরি কইরা বাড়িতে আইসা পড়তো। আমার মায়ায় আমার ছেলেগুলা ডরাইতো, ভয় পাইতো, আমার সঙ্গে থাকতো। কিন্তু এখন আমার 4টা ছেলের 4টা বাড়ি হইছে, ওই 4 বাড়ির ভিতরে সন্তানগুলো থাকে, কিন্তু আমার সন্তান আগের মতো আর ডরাই না। আমি মায়ের কাছে বড় আনন্দ লাগে যে ছেলেগুলা ছোটবেলা আমার সারা থাকে না, ডরাইতো, এখন ছেলেগুলা অন্য বাড়িতে থাকে। 4 ছেলে 4 বিল্ডিং এ থাকে, রুমের কোনো অভাব নাই। আমার ছেলেগুলা এখন আর ডরাই না, আমি মা হিসাবে খুশি। তবে একটা কথা হলো যে এই 4টা সন্তানরা আমার এই ফ্যাটটার ভিতরে বারবার জায়গা দিয়া আমি এত কষ্ট করলাম। এই ছেলেগুলা বড় হইছে, আমি বুড়া হইয়া গেছি। আমার পেটে আমার সন্তান জায়গা দিলেও 4টা বিল্ডিং আমি মায়ের জায়গা হয় নাই, এই ব্যথা বলার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ সাবধান সাবধান, ইম্মান ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে, পৃথিবীর মানুষ মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা কয়দিন? বাবা যদি বুড়া হয়ে যায়, 2 জনই যদি বুড়া হয়ে যায়, তার সঙ্গে ভালো ব্যবহার করবা, তার সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। ও আল্লাহ, তাইলে মা বাপের সঙ্গে কিভাবে কথা বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শিখিয়ে দিয়েছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। وقل
لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, মা বাবার সঙ্গে সম্মানজনক আচরণ করবা। এমন আচরণ করবা না মা উফ শব্দটা বলবে। মা বাবারে কান্দাইয়া পৃথিবীর কেউ সুখী হইতে পারে নাই, ঠিক কি না কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আমার রাজনগরের বাবা, আজকে থেকে ওয়াদা করেন যতদিন বাঁচবেন মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন না ঠিক কিনা? আহা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। রিকশাত বইয়া গজলটা লিখছিলাম নিজের হাতে। বলেন, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইরো যতন, মা তোর আপন কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমারে কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমারে কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো ভাই, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম। সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই বাপটার কষ্ট কেউ দেখে না। 12,000 টাকার বেতনও পাইতো না, 12টা সন্তানরে মানুষ বানাইছে, টের পাইতে দেয় নাই। কথা কোন ঠিক কিনা? ঋণ
কইরা বিদেশ পাঠাইছে সন্তান রে, সন্তান বিদেশ যাইয়া চাকরি পায় না, সন্তানও টেনশন, বাবা মায়ও টেনশন। এই জন্য ঋণ কইরা কোনোদিন বিদেশ যাবেন না, সুদের টাকা লাগাইয়া কোনোদিন বিদেশ যাব না। কাজ করব, নিজের টাকা নিজে 5 বছরে জোগাড় করব, ওই টাকা দিয়া বিদেশ যাব। মার না খাইলে আল্লাহ রহম করেছেন, মার খাইলে বলবো আমার নসিবে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হারাম লাগাইয়া বিদেশ যাইবা, মা কষ্ট কইরা না ঋণ কইরা বিদেশ পাঠাইবো, তোর চিল্লা চিল্লির কারণে মা তোমারে বিদেশ পাঠাইছে। তুমি মারে কইছো বিদেশ না পাঠাইলে আমি পড়তাম না, বিদেশ না পাঠাইলে আমি পড়তাম না। এইভাবে মা বাপরে জিম্মি বানাইয়া তুমি বিদেশ গেছো, যাইয়া চাকরি পাও না, নিজেও কষ্ট করো, বাড়ির থেকে ডিপ্রেশন দেয়, তুমি রুজি পারো না, রুজি রোজগার করতে পারো না। এই জন্য আজকে যুবক পোলাপান দরকার হই আমরা বিদেশ যাওয়ার আগে সিএনজি সালামু। কথা কন, কথা কন ঠিক কিনা? কি সালামু, কি সালামু? এই সাউন্ড তুলে দেন। আমরা সিএনজি সালামু, দরকার হয় আমরা সিএনজি চালাবো, আর না হয়ে আমরা অটো রিক্সা চালাবো, নাইলে কোদাল দিয়া মাটি কাটবো, মুদিমালের দোকানে চাকরি করব, কাপড়ের দোকানে চাকরি করব, বেকারিতে চাকরি করব, ওই হোটেলের মধ্যে চাকরি করব। এই টাকাগুলা জমাইয়া জমাইয়া 3 ভাই থাকলে 3 ভাই মিল্লা রুজি করব 10,000 কইরা। 10,000 টাকার 15,000 টাকা সংসারে খরচ করব, বাকি 15,000 টাকা ব্যাংকে জমামু। এই টাকাগুলা 3 লাখ 3.5 লাখ হইলে এই টাকা দিয়া 3 ভাইয়ের মধ্যে একটা বাইরে বিদেশ পাঠাইবা, মার পায়ে সালাম ঘুরা যাইবা। মারে ঋণের টেনশন দিও না, মারে জিম্মি বানাইও না। এইভাবে কষ্টের ঘাম ঝরানো টাকা যদি রুজি কইরা ইনভেস্ট করো, হালাল টাকার ভিতরে বরকত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলেন তিনি কে? আর জোরে কন্যা তিনি কে? এটা কি মনে থাকবো সূত্রটা ইনশাল্লাহ? এই মনে থাকবো ইনশাল্লাহ। হারামের মধ্যে আপনি দেখেন না এখন দাম্পত্য জীবন প্রত্যেকটা সংসার টলমল। কারণ কি? কারণ বিয়ে করার আগেই যৌতুকের চিন্তা মাথায় ঢুকে, শুরুটা হয় হারাম দিয়াতে, এই জন্য সংসারে আরাম হয় না। অনেক পোলাপান বিদেশ যায় সুদের টাকা লইয়া। হারাম দিয়ে যদি শুরু হয়, এই কাজের ভিতরে বরকত হয় না। কথা বলেন ঠিক না বেঠিক?